এখন সকাল 8:30 বাজে। হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আমি পাখির কিচিরমিচির শব্দ শুনে বারান্দায় গেলাম। দেখলাম অনেকগুলো শালিক পাখি বারান্দায় আশ্রয় নিয়েছে। তাদের কিচিরমিচির শব্দ আমার মনটাকে ভালো করে দিল। ভাবছি কিছু খাবার দেয়া দরকার, কারণ যেহেতু পাখিরা বারান্দায় আশ্রয় নিয়েছে, হয়তো তাদের ক্ষুধা লেগে যেতে পারে, অথবা তারা ক্ষুধার্ত। যেহেতু তারা আমার বাসায় এসেছে অতিথি হয়ে, খাবার তো তাদেরকে দিতেই হবে। কিছু পাউরুটি টুকরো করে ওদেরকে দেব ভাবছি। অনেক বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি, ভালো লাগছে মন অনেক। আমাদের উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। কিছুদিন আগে বন্যা হয়ে গেল যেসব জেলাগুলোতে, সাধ্য মতো তাদেরকে টাকা অথবা তৈজসপত্র, কাপড় চোপড় ইত্যাদি দিয়ে আমাদের সবার উচিত সাহায্য করা। কারণ কার অবস্থা কখন কেমন হবে সেটা আল্লাহ জানে। যেহেতু আমরা মানুষ, আমাদের দায়িত্ব আছে সবার প্রতি। আমরা সবসময় একটা নীতি মেনে চলব, যে মানুষের কোনো ক্ষতি করব না, পারলে উপকার করব, কিন্তু ক্ষতি নয়। এই বিশ্বাসে যদি আপনি অটল থাকেন এবং এই কাজটি আপনি করে যান, তাহলে আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হবে। আমাদের সমাজে অনেক শত্রু আছে সবারই। শত্রুদেরকে পারলে ক্ষমা করে দিন, তাহলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার সাথে যারা অন্যায় অবিচার করেছে তারা তো করেছে, এবং তারা কখনোই সুখী মানুষ নয় যারা অন্যের ক্ষতি করে থাকে। আপনি যদি সেটা জানতে পারেন যে কারা আপনার ক্ষতি করেছিল, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাহলে আপনি শান্তিতে থাকবেন। তারা আপনার শান্তি ভঙ্গ করতে পারবে না, আপনার কোনো অনিষ্ট করতে পারবে না। আপনার সাথে কে কী করেছে সেটা ভেবে ভেবে যদি আপনি কষ্ট পান, তাহলে আপনি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। তাহলে বাদ দিয়ে দিন সেই সব বাজে চিন্তা। সুন্দরভাবে বেঁচে থাকুন, নিজেকে ভালোবাসুন, অন্যকে ভালোবাসুন, পারলে অন্যের কল্যাণ করুন, সেই কল্যাণ আপনার উপরও বর্ষিত হবে। বৃষ্টি ভেজা সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।